হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার ফান্ডামেন্টালসের নেটওয়ার্ক টপোলজিস। চলুন শুরু করা যাক। তো ফার্স্টে জেনে নিই যে নেটওয়ার্ক টপোলজি জিনিসটা আসলে কি। A computer network is a connection of two or more computer which are connected together to share information and resources. অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে একটা কালেকশন যেটা দুই বা ততোধিক কম্পিউটারকে কানেক্টেড করে এবং তাদের মধ্যে বিভিন্ন ধরনের ইনফরমেশন এবং রিসোর্সগুলোকে শেয়ার করতে সাহায্য করে। এটাই হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্ককে আবার ক্যাটাগরিতে ভাগ করা যায়। সেটা হচ্ছে একটা ক্যাটাগরি হতে পারে জিওগ্রাফিক্যাল এরিয়া কভারেজ অনুযায়ী, আর একটা হতে পারে আর্কিটেকচার অনুযায়ী। যদি জিওগ্রাফিক্যাল এরিয়া অনুযায়ী নেটওয়ার্ককে আমরা ডিভাইড করি, সেক্ষেত্রে আমরা তিনটা নেটওয়ার্ক পাবো। সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক ম্যান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান। আর যদি আমরা আর্কিটেকচারকে বেস করে ডিভাইড করি নেটওয়ার্ককে, সেক্ষেত্রে আমরা পাবো বাস টপোলজি, স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি এবং হাইব্রিড টপোলজি। তো আজকে মেনলি আমরা এই আর্কিটেকচার বেস যেই টপোলজিগুলো সেগুলোকেই দেখবো। তো ফার্স্টে দেখি বাস টপোলজি। এ বাস টপোলজি কনসিস্ট অফ সিঙ্গেল কেবল কল এ বাস connecting all nodes on a network without intervening কানেক্টিভিটি ডিভাইস। অর্থাৎ দেখেন, যদি আমরা এই পিকচারটাকে ফলো করি বাসের, দেখেন একটা সিঙ্গেল কেবল আছে, তাই না? এই সিঙ্গেল কেবলটার সাথে একাধিক ডিভাইস কিন্তু কানেক্টেড। এই যে দেখেন এখানে যেটা বলা ছিল যে এ বাস টপোলজি কনসিস্ট অফ এ সিঙ্গেল কেবল। সিঙ্গেল কেবলের সাথে অনেকগুলো ডিভাইস আমাদের এখানে কানেক্টেড থাকবে। এখন আমরা দেখব ডিসঅ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি হতে পারে এই বাস টপোলজির ক্ষেত্রে? ওয়ার্কস ওয়েল ফর স্মল নেটওয়ার্কস। অর্থাৎ ছোটোখাটো যে নেটওয়ার্কগুলো আমাদের কোনো সময় বিল্ড করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই বাস টপোলজি খুব ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবো। রিলেটিভলি ইনএক্সপেন্সিভ টু ইমপ্লিমেন্ট। অর্থাৎ যেহেতু একটা সিঙ্গেল কেবল দিয়ে একাধিক ডিভাইসে কানেক্ট করা যাচ্ছে, সেই জন্য এটা অনেক বেশি ইনএক্সপেন্সিভ, মানে এক্সপেন্সিভ না। অ্যান্ড লাস্ট যে অ্যাডভান্টেজটা সেটা হচ্ছে ইজি টু এক্সপান্ড জয়নিং টু কেবলস টুগেদার। অর্থাৎ আমরা দুইটা কেবলকে খুব ইজিলি কানেক্টেড করে এই নেটওয়ার্ককে আরও এক্সপান্ড করতে পারি খুব ইজিলি। জাস্ট কি করতে হবে, সেমভাবে আরেকটা এরকম বাস টপোলজিকে নিয়ে এসে এইখানে যুক্ত করে দিলেই কিন্তু এই সিঙ্গেল একটা কেবলের মধ্যেই আরও কিন্তু অনেকগুলো ডিভাইসকে আমরা কানেক্ট করতে পারছি। মানে কোনো ডিভাইসে কানেক্ট করা লাগছে না, জাস্ট আমরা কেবলটাকে কানেক্ট করলেই অনেকগুলো ডিভাইসকে একসাথে কানেক্ট করতে পারবো। এটা হচ্ছে তার অ্যাডভান্টেজ। এখন দেখবো ডিসঅ্যাডভান্টেজ। ম্যানেজমেন্ট কস্ট ক্যান বি হাই। অর্থাৎ এটার জন্য ম্যানেজমেন্ট কস্টটা একটু হাই হতে পারে। কেন হতে পারে দেখেন, ধরেন যদি কোনো কারণে এই কেবলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে দেখেন, এখানে যে 5টা কম্পিউটার ছিল সবগুলো কিন্তু কানেকশন ফেল হয়ে যাবে, তাই না? কারণ সবগুলো কিন্তু কানেক্টেড এই কেবলের মাধ্যমে। যদি এই কেবলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সবগুলো পিসিকে আবার নেটওয়ার্কের আওতায় আনতে অনেক বেশি কস্ট হয়ে যাবে না? সেই জন্য হচ্ছে ম্যানেজমেন্টের কথাটা এখানে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট কস্ট হচ্ছে এখানে হাই। দেন হচ্ছে আমরা আর একটা ডিসঅ্যাডভান্টেজ দেখি, সেটা হচ্ছে কেবল ফেলস দেন হোল নেটওয়ার্ক ফেল। এটাকে যেটা বললাম যে কেবলটা যদি মানে নেটওয়ার্ক আদান প্রদানে ফেল হয়, সেক্ষেত্রে পুরো নেটওয়ার্কটাই ডিস্ট্রয় হয়ে যাবে। ক্যাবলস হ্যাজ লিমিটেড লেন্থ। ক্যাবলসের হচ্ছে একটা লিমিটেড লেন্থ থাকে, এরপরে সেগুলোকে আবার রিজয়েন্ট করতে হয় বা বিভিন্ন ধরনের কেবলকে আবার নিচে যুক্ত করতে হয়, জয়েন করতে হয়। এটাই বলা হয়েছে যে এটার লেন্থ হচ্ছে লিমিটেড। এই জন্য এটার বারবার এটাকে জয়েন করা, বারবার এটাকে এক্সপান্ড করা একটু কমপ্লেক্স হয়ে যায়। এখন দেখবো স্টার টপোলজি। স্টার নেটওয়ার্ক ইজ ডিজাইন with each node, file server, workstation connected directly to a central network hub or server. অর্থাৎ যদি আমরা এই পিকচারটাকে ফলো করি, দেখেন এগুলো কিন্তু আমাদের ডিভাইস, এই কম্পিউটারগুলো। আর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল হাব বা সেন্ট্রাল সার্ভার। এই সেন্ট্রাল হাব বা সার্ভারের মাধ্যমে এই সবগুলো কম্পিউটার বা সবগুলো ডিভাইস হচ্ছে কানেক্টেড থাকে একটা নেটওয়ার্কের মাধ্যমে। এই স্টার টপোলজির অ্যাডভান্টেজ হচ্ছে গুড অপশন ফর মডার্ন নেটওয়ার্কস। অর্থাৎ মডার্ন নেটওয়ার্কের ক্ষেত্রে এই স্টার যে টপোলজি সেটা কিন্তু অনেক গুড অপশন। দেন হচ্ছে আর একটা অ্যাডভান্টেজ, লো স্টার্ট আপ কস্ট। অর্থাৎ স্টার্ট আপ কস্টটা খুবই লো হয়, ইজি টু ম্যানেজ। অর্থাৎ খুব ইজিলি এটাকে ম্যানেজ করা যায়। আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হাব ইজ সিঙ্গেল পয়েন্ট অফ ফেলিওর। অর্থাৎ যদি কোনো কারণে হাব আমাদের নষ্ট হয়ে যায় বা কানেক্ট না করা যায় এই ডিভাইসগুলোর সাথে, সেক্ষেত্রে কিন্তু সবগুলো ডিভাইস
কানেকশনের বাইরে চলে যাবে, তাই না, ডিসকানেক্টেড হয়ে যাবে। দেন হচ্ছে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার্স মোর কেবল দেন দ্য বাস, অর্থাৎ এখানে কিন্তু আরো বেশি কেবল দরকার হয় বাসের তুলনায়। বাসে কিন্তু একটা সিঙ্গেল কেবল ইউজ করা হতো, বাট দেখেন এখানে এই স্টার টপোলজিতে সবগুলো ডিভাইস থেকে একটা করে কেবল আসছে না, এসে আমাদের হাবের সাথে যুক্ত হচ্ছে, মানে একাধিক কেবল কিন্তু এখানে লাগছে, এটা কিন্তু তার ডিসঅ্যাডভান্টেজ। দেন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কস্ট অফ ইনস্টলেশন ইজ হাই, অর্থাৎ এই যে আমরা সার্ভারকে কানেক্ট করছি সেটা আমাদের যে ডিভাইস বা আমাদের যে পিসি সেগুলোকে তো বোঝাতে হবে, তাই না, তাদেরকে সেই হাবের সাথে পরিচিত করতে হবে। তো সেটার জন্য একটা ইনস্টলেশন প্রসেস আছে, সেটা কিন্তু অনেক বেশি কস্টলি। এটা হচ্ছে স্টার্ট আপ হলে যে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ। এরপর আমরা দেখব রিং টপোলজি। A ring network is one where the workstations and other devices are connected in a continuous loop, অর্থাৎ এই রিং টপোলজির মাধ্যমে এমন একটা নেটওয়ার্ক যেখানে অনেকগুলো ডিভাইস একটা লুপের মধ্যে কানেক্টেড থাকে। দেয়ার ইজ নো সেন্ট্রাল সার্ভার, অর্থাৎ দেখেন এই যে একটা নেটওয়ার্ক, এটা হচ্ছে রিং নেটওয়ার্ক, যে একটা রিং এর মতন ভাবে তারা মানে কি বলবো এটাকে কানেক্টেড থাকবে। যেমন ধরেন আমাদের এই পিসির সাথে এই পিসিটা কানেক্টেড, আবার এই পিসির সাথে এই পিসিটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড, আবার এটার সাথে এটা কানেক্টেড, এরকম ভাবে রিং ওয়াইজ একটা লুপের মতন করে এটা কানেক্টেড থাকবে। এটাই হচ্ছে লুপ বোঝাচ্ছে। এবং এখানে দেখেন কোনো সেন্ট্রাল হাব নাই। আমরা আগে যেটা দেখলাম স্টার টপোলজিটা, সেটা কিন্তু একটা সেন্ট্রাল হাব ছিল, তাই না, এখানে কোনো সেন্ট্রাল হাব থাকবে না। রিং টপোলজি অ্যাডভান্টেজ হচ্ছে ইজিয়ার টু ম্যানেজ, খুব ইজি হয়। দেন হচ্ছে ওয়েল সিচুয়েট ফ্রম ট্রান্সফর্মিং সিগন্যাল ওভার লং ডিস্টেন্স অন এ ল্যান, অর্থাৎ ল্যান যে নেটওয়ার্কটা জিওগ্রাফিক্যাল ইসের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক ল্যান, এক্ষেত্রে যখন আমরা সিগন্যালকে ট্রান্সমিট করতে যাবো সেটার ক্ষেত্রে আমাদের রিং টপোলজি খুব ভালো কাজ করবে। আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে হ্যান্ডেলস হাই ভলিউম নেটওয়ার্ক ট্রাফিক, অর্থাৎ ধরেন আমাদের এই ডিভাইস থেকে এই ডিভাইসে আমরা একটা ডেটা পাঠাবো, সে কিন্তু খুব ইজিলি ডেটাকে ট্রান্সফার করতে পারে, তাই না। কিন্তু ধরেন যদি আমরা এই ডিভাইস থেকে এই ডিভাইসে ডেটাকে ট্রান্সফার করতে চাই, সেক্ষেত্রে কী হবে, তাকে এখান থেকে এখানে তারপরে হচ্ছে এখানে আসতে হবে। এটাই হচ্ছে বোঝানো হয়েছে যে হাই ভলিউমের নেটওয়ার্কটাকে মেনটেন করতে হয়। তো ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এক্সপেন্সিভ, কারণ সবার সাথে সবাই হচ্ছে লুপ আকারে কানেক্টেড, মানে একটা ফাইলকে অন্য জায়গায় ট্রান্সফার করতে গেলে একটা মাধ্যম দিয়ে করা লাগে, সেক্ষেত্রে কি হয় অনেক সময় প্রাইভেসি মেনটেন করা যায় না, তাই না, এবং সেটা এক্সপেন্সিভও হয়। কারণ সে যদি কোনো কারণে ডেটাকে ট্রান্সফার করতে না দেয়, তাহলে কিন্তু আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটার ডেটাকে আর ট্রান্সফার করতে পারবো না, তখন আমাদের অন্য ওয়েতে আবার যেতে হবে এবং সেটা তখন এক্সপেন্সিভ হয়ে যাবে। দেন আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রিকোয়ার্স মোর কেবল, অর্থাৎ একাধিক কেবল দরকার হচ্ছে। এই যে একটা কেবল, এখানে একটা কেবল, এখানে একটা কেবল, এখানে একটা কেবল, এখানে একটা কেবল, অনেকগুলো কেবল দিয়ে অনেকগুলো ডিভাইস যুক্ত করা লাগছে। আর লাস্ট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে ইফ ওয়ান ডিভাইস ফেল দেন দ্য হোল নেটওয়ার্ক ফেল, অর্থাৎ ধরেন যদি আমাদের এই ডিভাইসটা ফেল হয়ে যায়, তাহলে কোনো একটা ইনফরমেশনকে যদি আমরা সেন্ড করি, সেক্ষেত্রে কী হবে, এটা কিন্তু আবার ঘুরে 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 আমাদের এখানে এসে দেখবে যে আমাদের নেটওয়ার্কটা ফেল হয়ে গেছে। যেহেতু এটা লুপ, যেহেতু এখানে একটা কম্পিউটার যদি ডিস্ট্রয় হয়ে যায় বা ডিসকানেক্টেড হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু আমাদের পুরো নেটওয়ার্কটা ফেল হয়ে যাবে। ধরেন আমরা এই ডিভাইস থেকে চাচ্ছি এই ডিভাইসে একটা ডেটাকে সেন্ড করতে, মাঝখানে যে পিসিটা সেটা আমাদের সাপোজ কোনো কারণে নষ্ট হয়ে গেছে বা ডিসকানেক্টেড হয়ে গেছে, সেক্ষেত্রে কি হবে, এই ডিভাইস থেকে তখন এই ডিভাইসে আর ওই ডেটাকে ট্রান্সফার করা যাবে না। কারণ আমরা জানি যে রিং টপোলজিতে কি হয় যে একটা ডিভাইস থেকে অন্য ডিভাইসের মাধ্যম দিয়ে অন্য একটা যে ডেস্টিনেশন ডিভাইস থাকে সেখানে ডেটাকে ট্রান্সফার করতে হয়। যেহেতু মাঝখানে ডিভাইসটা ডিসকানেক্ট হয়ে যাবে, যদি যায় বা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের পুরো নেটওয়ার্কটাই কিন্তু ফেল হয়ে যাচ্ছে, আমরা আর দিতে পারলাম না। তো এখন আমরা দেখব ট্রি টপোলজি। ট্রি টপোলজি হচ্ছে ইট হ্যাজ এ রুট নোড অ্যান্ড অল ওভার নোড দ্যাট কানেক্টেড টু ইট ফর্মিং অ্যান্ড হায়ারকি। ইট অলসো কল্ড হায়ারিক্যাল টপোলজি, অর্থাৎ দেখেন এখানে কি হয়, এই টপোলজির মাধ্যমে রুট নোডটা অনেকগুলো নোডের সাথে কানেক্টেড থাকে, এটা হচ্ছে রুট নোড। যে নোডটা সবার উপরে থাকে সেটাকে আমরা বলবো রুট নোড, এবং দেখেন এগুলো হচ্ছে তার চাইল্ড নোড, বা আমরা যদি আরো ইজিলি বলতে চাই এটা হচ্ছে প্যারেন্ট নোড, এটা হচ্ছে তার চাইল্ড নোড। আবার দেখেন এখান থেকে আবার দুইটা নোড আসছে, তাই না, তাহলে এটা হচ্ছে এই দুটো নোডের ক্ষেত্রে প্যারেন্ট নোড, এ দুটো হচ্ছে চাইল্ড নোড, মানে একটা রুট নোড থেকে অনেকগুলো
চাইল্ড নোড কানেক্টেড থাকতে পারে, এবং সেটা যেহেতু দেখেন একটা গাছের স্ট্রাকচার না, অনেক শাখার প্রশাখার টাইপের দেখতে লাগছে, এটাকে আমরা বলতেছি হায়ারার্কি। এই জন্য এটাকে বলা হয় ট্রি টপোলজি, বা অন্য নাম আরেকটা ডাকা হয়, সেটা হচ্ছে হায়ারিক্যাল টপোলজি নামেও ডাকা হয়। কোশ্চেনে যদি হায়ারিক্যাল টপোলজি বলা থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু কনফিউজড হবে না যেটা আবার কোন টপোলজি, এটা কিন্তু ট্রি টপোলজি। তো এটার হচ্ছে অ্যাডভান্টেজগুলো দেখি। এক্সটেনশনস অফ বাস অ্যান্ড স্টার টপোলজি, বাস এবং স্টার টপোলজির এক্সটেনশন ভার্সনই হচ্ছে আমাদের এই ট্রি টপোলজি বা হায়ারিক্যাল টপোলজি। অর্থাৎ দেখেন বাস কেন বললাম, একটা ডিভাইস হচ্ছে একটা কেবলের মাধ্যমেই কানেক্টেড, এটা কিন্তু বাসের স্ট্রাকচার। আবার দেখেন স্টার কেন বললাম, যে একাধিক ডিভাইস একটা সেন্ট্রাল অবস্থা থেকে কানেক্টেড হচ্ছে, দেখেন এটা সেন্ট্রাল এই দুটো ডিভাইসের ক্ষেত্রে, কারণ এখান থেকে এই দুটো নোট পাচ্ছি, এটা সেন্টার হিসেবে কাজ করছে। আবার যখন এখানে আসছি এই দুটা তখন আবার এখান থেকে এক্সপান্ড হচ্ছে, তাই না, নোড, এটা থেকে তো এটা আসছে আর এটা আসছে, তাহলে এটার প্যারেন্ট হচ্ছে এটা, এই দুটো হচ্ছে চাইল্ড। এই যে একটা ডিভাইসের পর একটা ডিভাইস নির্ভর করছে, এটা কিন্তু স্টারের রুলস ছিল, তাই না? মানে একটা সেন্ট্রাল অবস্থা থাকবে, সেন্ট্রাল হাব টাইপের থাকবে, সেখান থেকে তারা ডেটাকে ট্রান্সফার করতে পারবে। তো সেই জন্য বলা হয়েছে যে এটা হচ্ছে এই টি টপোলজিটা বাস এবং স্টার টপোলজির একটা এক্সটেনশন। দেন হচ্ছে এক্সপানশনস অফ নোড ইজ পসিবল অ্যান্ড ইজি, অর্থাৎ এখান থেকে নোডগুলোকে এক্সপান্ড করা খুবই ইজি এবং খুবই সহজে সেগুলোকে করা যায়। আর লাস্ট অ্যাডভান্টেজ হচ্ছে ইজিলি ম্যানেজ অ্যান্ড মেনটেনেবল, অর্থাৎ এটাকে ইজিলি ম্যানেজ করা যায় এবং সহজে সেটাকে মেনটেনও করা যায়। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে হেভিলি ক্যাবলড, অর্থাৎ দেখেন এখানে অনেক গুলো ডিভাইস কিন্তু কানেক্টেড এবং তারা প্রত্যেকেই কিন্তু একটা কেবলের মাধ্যমে কানেক্টেড, তাই না, অনেক কেবল লাগছে, এটাই হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। যেহেতু অনেক ডিভাইসকে অনেকগুলো কেবল দিয়ে কানেক্ট করা সেই জন্য এটা একটা কস্টলিও, কস্ট খরচ হচ্ছে কেবলগুলো কিনতে। অ্যান্ড লাস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইফ মোর নোটস আর অ্যাডেড মেনটেনেন্স ইজ ডিফিকাল্ট, অর্থাৎ ধরেন এখানে একটা কম্পিউটার আছে, সাপোজ এখানে আরও একটা সেম ভাবে আর একটা ট্রি টপোলজি আছে, সেটাকেও কানেক্ট করা হয়েছে এর সাথে, দেন এখানে আরও একটা ট্রি টপোলজিকে এখানেও কানেক্ট করা হয়েছে একসাথে। একাধিক যখন ট্রি টপোলজি একসাথে কানেক্টেড হয়ে যাবে তখন কিন্তু সেটাকে মেনটেন করা ডিফিকাল্ট হয়ে যাবে। আদারওয়াইজ যদি সেটা স্মল কোনো কাজের ক্ষেত্রে বা স্মল কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে বিল্ড আপ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এতটা কমপ্লেক্সিটি বিল্ড করে না। তো এখন আমরা দেখবো মেশ টপোলজি। ইট ইজ এ পয়েন্ট টু পয়েন্ট কানেকশন টু আদার নোডস অর ডিভাইস, অর্থাৎ এটা হচ্ছে প্রতিটা নোডের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড থাকে। যেমন দেখেন এখানে পিকচারটা যদি ফলো করেন, যেখানে আমাদের 5টা পিসি আছে না, মানে 5টা ডিভাইস আছে, 5টা ডিভাইস কিন্তু 5টা ডিভাইসের সাথে কানেক্টেড। এখান থেকে একটা কানেকশন গেছে, এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা গেছে, আবার এখান থেকে এখানে একটা গেছে, মানে প্রতিটা ডিভাইসের সাথে কানেক্টেড। এটার অ্যাডভান্টেজটা হচ্ছে ইচ কানেকশন ক্যান ক্যারি ইটস ওন ডেটা লোড, অর্থাৎ প্রতিটা কানেকশন হচ্ছে তার নিজস্ব ডেটার যে লোডটা সেটাকে সে নিজে ক্যারি করতে পারে। যেমন ধরেন এই নোটটা চাচ্ছে এই পিসিকে একটা ডেটা বা ইনফরমেশন পাঠাতে, সেক্ষেত্রে কিন্তু তাকে এই মাধ্যমটা বা এই মাধ্যমটা ইউজ করতে হচ্ছে না, তাকে সে কিন্তু ডিরেক্টলি এই কেবলটার মাধ্যমে এই ডিভাইসে তার ডেটাকে ট্রান্সফার করতে পারছে। আবার ধরেন এখান থেকে আমাদের এখানে কোনো একটা ইনফরমেশন পাঠাতে হবে, তাহলে এখান থেকে কিন্তু সে ইজিলি এই কেবলটার মাধ্যমে এই ডিভাইসে ডেটাকে পাঠাতে পারবে, অন্য কোনো ডিভাইসের উপর তাকে ডিপেন্ডেন্ট হওয়া লাগছে না। এটা হচ্ছে তার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। এরপর সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে ফল্ট ইন ডায়াগনোসিস ইজিলি, অর্থাৎ এটাকে খুব ইজিলি ডায়াগনোসিস করা যায়। প্রোভাইড সিকিউর অ্যান্ড প্রাইভেসি, অর্থাৎ যেহেতু যার ডেটা সে তার নির্দিষ্ট সোর্স থেকে ডেস্টিনেশনে পাঠাতে পারছে, যেমন ধরেন এর ডেটা চাচ্ছে মানে এই ডিভাইসের কাছে পাঠাতে, সে কিন্তু ইজিলি তার কাছে পাঠাতে পারছে, কোনো ডিভাইসের উপরে বা কোনো নেটওয়ার্কের উপর তাকে ডিপেন্ডেন্ট হওয়া লাগছে না, সেই জন্য ডেটার কী হয়, সিকিউরিটি বা প্রাইভেসিটা বেশি মেনটেন হয়, তাই না? তো এই মেশ টপোলজির ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন ইজ ডিফিকাল্ট, আর যেহেতু অনেক বেশি কানেকশন এখানে থাকে, একটা পিসির সাথে অনেকগুলো পিসি কানেক্টেড থাকে, সেই জন্য এটার ইনস্টলেশন বা কনফিগারেশন করা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। দেন হচ্ছে সেকেন্ড ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ক্যাবলিং কস্ট ইজ মোর, তো দেখেন এখানে একটা ডিভাইস কতগুলো ডিভাইস, সরি কেবল কানেক্টেড, এ একটা কেবল, এ একটা কেবল, এ একটা কেবল, এ একটা কেবল, অনেকগুলো কেবল কানেক্টেড থাকে, তাই না, এটা হচ্ছে অনেক বেশি কস্টলি হয়ে যায়। বুল্ক রাইটিং ইন রিকোয়ার্ড, অর্থাৎ অনেক বেশি মানে অস্বচ্ছতা চলে আসে, কারণ অনেক কানেকশন থাকে, কোন ডিভাইস কার সাথে কানেক্টেড, কোনটার মাধ্যমে কোন পাথ দিয়ে গেলে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনের ডিরেক্টলি ট্রান্সফার করা যাবে, এই জিনিসটা কিন্তু অনেক সময় যদি অনেক বড় কোনো টপোলজির
স্ট্রাকচারকে আমাদের বিল্ড করতে বলা হয়, সেক্ষেত্রে কিন্তু একটা ডিসঅ্যাডভান্টেজ তৈরি হয়ে যায় যে কোন ডিভাইসটা আসলে কোন ডিভাইসের সঙ্গে কানেক্টেড, এটা কিন্তু অনেক সময় বুঝে ওঠা টাফ হয়ে যায়। তো এখন দেখবো হাইব্রিড টপোলজি। ইট ইজ দ্য মিক্সচার অফ টু অর মোর টপোলজিস, অর্থাৎ এই টপোলজিটা হচ্ছে দুই বা ততোধিক টপোলজির মিক্সচার। কেন বলা হয়েছে দেখেন, এটা হচ্ছে এই যে পিকচারটা দেখেন, এটা হচ্ছে হাইব্রিড টপোলজির একটা এক্সাম্পল। দেখেন এটা কিন্তু আমাদের রিং টপোলজি, তাই না, যে প্রতিটা ডিভাইস সার্কুলারি বা লুপ আকারে সবার সাথে সবাই কানেক্টেড আছে। আর এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। কেন রিং টপোলজি? কারণ এখানে একটা সেন্ট্রাল হাব আছে, সেন্ট্রাল হাবের সাথে সবাই কিন্তু, সরি এটা রিং টপোলজি না, এটা স্টার টপোলজি হবে। সেন্ট্রাল হাবের সাথে সবাই কানেক্টেড আছে, এটা স্টার টপোলজি। আর এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। কেন? কারণ একটা সিঙ্গেল কেবলের সাথে সবগুলো পিসি কানেক্টেড আছে। আবার এই রিং টপোলজি, স্টার টপোলজি আর বাস টপোলজি কিন্তু দেখেন এই সিঙ্গেল কেবলের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত আছে। এই যে একাধিক টপোলজিগুলো একটা নেটওয়ার্কের মধ্যে একসাথে যুক্ত আছে, সেটাই হচ্ছে হাইব্রিড টপোলজি। A hybrid topology combines characteristics of linear bus, star and or ring topologies. এটাকে যেটা বললাম যে একাধিক রিং, স্টার এবং বাস টপোলজির সমন্বয়ে একটা হাইব্রিড টপোলজি কিন্তু তৈরি হতে পারে। যেটা অ্যাডভান্টেজ হচ্ছে রিলায়েবল অ্যাজ ইরর ডিটেক্টিং, অর্থাৎ যদি কোনো ইরর থাকে সেটাকে সে ইজিলি ডিটেক্ট করতে পারে। দেন হচ্ছে এটা হচ্ছে ইফেক্টিভ, স্কেলেবল অ্যাজ সাইজ ক্যান বি ইনক্রিজ ইজিলি, অর্থাৎ এটাকে কিন্তু খুব ইজিলি এটা সাইজকে ইনক্রিজ করা যায়। ধরেন এখানে আরও একটা স্টার টপোলজি বা আরও একটা বাস টপোলজি থাকবে, সেটাকে ইজিলি আর একটা কেবল দিয়ে কিন্তু এরকমভাবে কানেক্ট করা যাচ্ছে। মানে একটা টপোলজি থেকে আরেকটা টপোলজি কানেক্ট করতে জাস্ট একটা কেবল লাগছে, অনেকগুলো কেবলের কোনো প্রয়োজন হচ্ছে না। দেন এটা হচ্ছে কি ফ্লেক্সিবল, খুব ইজিলি এটাকে ফ্লেক্সিবল করা যাচ্ছে, কারণ আমরা এটাকে যেটা বললাম যে আরও চাইলে এখানে আমরা টপোলজিকে আমরা অ্যাড করতে পারবো। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কমপ্লেক্স ইন ডিজাইন, অর্থাৎ ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে কি যে আমাদের ডিজাইনিং যে প্রসেসটা বা আর্কিটেকচারটা সেটা কিন্তু অনেক কমপ্লেক্স হয়ে যায়, কারণ একাধিক টপোলজি এখানে একসাথে কানেক্টেড থাকে। কোন টপোলজিটা কার সাথে কানেক্টেড থাকবে এটা কিন্তু অনেক সময় আমাদের যদি লার্জ কোনো একটা কাভারেজের জন্য ডিজাইন করতে বলা হয়, সেক্ষেত্রে অনেক সময় টাফ হয়ে যায়। আর লাস্ট হচ্ছে কস্টলি, কারণ দেখেন আমাদের রিং টপোলজিতে সবগুলো পিসের জন্য আমাদের কি লাগছে, কেবল লাগছে কানেক্ট হওয়ার জন্য, তাই না? এখানে অনেকগুলো কেবল ইউজ হয়েছে। দেন স্টার টপোলজিতে অনেকগুলো কেবল ইউজ হয়েছে এই সেন্ট্রাল হাব থেকে অনেকগুলো পিসিকে কানেক্ট করার জন্য। বাস টপোলজিতে একটা সিঙ্গেল কেবল ইউজ করা হয়েছে, বাট তাও তো একটা কেবল ইউজ করা হয়েছে। আবার দেখেন এই রিং টপোলজি, স্টার টপোলজি এবং বাস টপোলজি এগুলোকে কানেক্ট করার জন্য আরও একটা করে কেবল কিন্তু ইউজ করা হয়েছে। অনেক বেশি কেবলের ইউজ কিন্তু এখানে হচ্ছে বাস, স্টার, রিং এগুলোর তুলনায়, তাই না? তো এই জন্য এটা অনেক বেশি কস্টলি বা এক্সপেন্সিভ। তো আজকে ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। কারো যদি কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।